নমস্কার। আপনারা শীতের সময়তে অনেকে বাঁকুড়া ঘুরতে আসার পরিকল্পনা করেন, তো কিভাবে ঘুরলে আপনাদের বাঁকুড়ার যে সমস্ত দর্শনীয় স্থানগুলি আছে তা পুরো একবারেতে কমপ্লিট করতে পারবেন, সেই বিষয়ে এই ভিডিওটি। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনাদের বাঁকুড়া ভ্রমণের পরিকল্পনা করতে অনেকটাই সুবিধা হবে। বাঁকুড়ার যে প্রধান প্রধান দর্শনীয় স্থানগুলি আছে পর্যটকদের জন্য, সেইগুলি হলো একদিকে যেমন জয়রামবাটি, কামারপুকুর যদিও হুগলি জেলাতে, কিন্তু তা হলেও জয়রামবাটি এবং কামারপুকুর দুটি জায়গায় পাশাপাশি এবং এদের মধ্যে দূরত্ব খুবই কম। জয়পুর জঙ্গল এবং তারপরেই বাঁকুড়ার যে মন্দির নগরী বা ঐতিহাসিক শহর বিষ্ণুপুর, এবং অন্য আরেক লাইনে আছে সেইটি হলো মুকুটমণিপুর ড্যাম, তালবেরিয়া, সুতান, ঝিলিমিলি, এবং আরও একদিকে আছে বাঁকুড়ার যে দুটি বিখ্যাত পাহাড় অর্থাৎ শুশুনিয়া এবং বিহারীনাথ। আসার সব থেকে ভালো সময় হলো শীতের সময়, তবে শীতের শুরু এবং বা শীতের শেষ এই দুটি সময় বেশি ভালো। তবে মাঝামাঝি একদম অর্থাৎ শীতের পিক সিজন, যে সময়তে স্থানীয় মানুষেরাও প্রচুর পিকনিক করতে যায়, সেই সময়টা একটু অ্যাভয়েড করে যাওয়াই ভালো, কারণ সেই সময়তে স্থানীয় মানুষের পিকনিকের প্রচুর ভিড় থাকে, ফলে আপনারা ভালো করে গাড়ি পার্কিং বা সেই সব জায়গাগুলি ভালো করে দেখতে নাও পেতে পারেন। বাঁকুড়া ভ্রমণ আপনারা যে কোনো দিক থেকেই শুরু করতে পারেন, তবে যারা কলকাতা থেকে আসবেন তাদের ক্ষেত্রে সুবিধা হলো প্রথমে কামারপুকুর, জয়রামবাটি হয়ে শুরু করা, বা যারা বাঁকুড়া বা দুর্গাপুর থেকেও যারা শুরু করতে পারেন তারাও বিষ্ণুপুর হয়ে জয়রামবাটি, কামারপুকুর এগুলো একসাথে দর্শন করতে পারবেন। এই জন্য আপনাদের হাতে দুদিন সময় রাখতে হবে, অর্থাৎ জয়রামবাটি, কামারপুকুর এবং বিষ্ণুপুর যদি আপনারা পুরোটাই একসাথে দেখতে চান তাহলে আপনাদের হাতে মিনিমাম দুদিন সময় রাখলে অবশ্যই ভালো করে দেখতে পারবেন। একদিন রাখুন জয়রামবাটি এবং কামারপুকুরের জন্য এবং আরেকদিন রাখুন বিষ্ণুপুর ভ্রমণের জন্য। কলকাতা থেকে যারা আসবেন তারা যদি মনে করেন যে আপনারা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করবেন, তাহলে হাওড়া থেকে অনেক লোকাল ট্রেন আছে আরামবাগ আসে, এবং আরামবাগে এসে ওইখান থেকে বাস পাবেন কামারপুকুর আসে। তো কামারপুকুরে লাহাবাজারে নেমে গেলে সেইখান থেকে কামারপুকুর রামকৃষ্ণ মিশন খুবই কাছে। তো সেখানে রামকৃষ্ণ মিশন এবং তার উল্টো দিকে হালদার পুকুর, এই দুটি দেখে নিয়ে আপনারা সেই জায়গা থেকে আবার বাস পাবেন জয়রামবাটি যাওয়ার উদ্দেশ্যে। তো মন্দির যত সকাল সকাল আসতে পারবেন তত সকালই ভালো, কারণ 11:30টার পর মন্দির বন্ধ হয়ে যাবে এবং আবার ওপেন হয় বিকাল 3:30টার সময়তে। কামারপুকুর থেকে জয়রামবাটি আসার জন্য অনেক কিছুই আছে, যেমন বাস আছে, ই রিক্সা আছে, এছাড়া তো আপনারা যদি প্রাইভেট গাড়িতে আসেন তাহলে তো ওইখানেও গাড়ি পার্কিংয়ের অবশ্যই জায়গা আছে, কোনো অসুবিধা কিছু হবে না। তবে 11টার আগে ঢোকার চেষ্টা করবেন, কারণ এবং ঢুকে পরেই আপনারা কুপন সংগ্রহ করে নেবেন। 11টার পরই মায়ের অন্নভোগ বিতরণ হয়, তো সেখান থেকে আপনারা মায়ের অন্নভোগ গ্রহণ করতে পারবেন, কোনো অসুবিধা কিছু হবে না। জয়রামবাটি এবং কামারপুকুর এই দুই জায়গাতেই কিন্তু প্রচুর হোটেল, লজ আছে, তাতে আপনাদের কোনো রাত্রে থাকতে কোনো অসুবিধা কিন্তু কিছু হবে না। এছাড়া যদি আপনারা জয়রামবাটি এবং কামারপুকুরে পুরো সারাটা দিন থাকেন, তাহলে জয়রামবাটির আশেপাশে আরও কিছু মন্দির আছে, যেমন সিংহবাহিনী মন্দির, আমোদর ঘাট, যাত্রা সিদ্ধি মন্দির, সেইগুলো আপনারা দর্শন করতে পারবেন। তবে যদি আপনাদের দুপুরের মধ্যে কামারপুকুর এবং জয়রামবাটি এই দুটি দেখা যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে আপনারা সেখান থেকে চলে আসুন হয় বিষ্ণুপুরে, বা ওইখান থেকে যদি জয়পুরেও চলে আসতে পারেন, অনেকেই জয়পুর দেখতে ভালোবাসেন, জয়পুরেও থাকার মতন আছে রিসোর্ট, সেটা হলো বনলতা রিসোর্ট, তো ওইখানেও আপনারা থাকতে পারবেন। এবং ওইখান থেকে যদি মনে করেন যে জয়পুর জঙ্গলে আরও ভালো ফিল নিতে চান, তাহলে জয়পুর জঙ্গলের মাঝে একটা জায়গা আছে, সেটা হলো বাসুদেবপুর বেস ক্যাম্প বা বিষ্ণুপুর অ্যারোড্রোম, যেটার হচ্ছে গুগল ম্যাপের লিঙ্ক আমি দিয়ে দেবো, বা আপনারাও সার্চ করলেই পেয়ে যাবেন। তো সেই জায়গা অবশ্যই গুগল ম্যাপ ধরে আপনারা চলে যেতে পারেন। তবে এই জায়গা যাওয়ার জন্য কিন্তু আপনারা কোনো পাবলিক ট্রান্সপোর্ট পাবেন না, আপনারা যারা প্রাইভেট গাড়িতে এসছেন তারাই একমাত্র এই জায়গাটি যেতে পারবেন। এবং এই জায়গাটি জঙ্গলের অনেকটা গভীরে, তাই অন্ধকার হওয়ার আগেই ওইখান থেকে ফিরে আসাটাই বেশি ভালো। তবে এই জায়গাতে গেলে আপনি জয়পুর জঙ্গলের যে অরিজিনাল ফিল সেটা আপনারা কিন্তু উপভোগ করতে পারবেন। দ্বিতীয় দিন শুরু করুন বিষ্ণুপুর ভ্রমণের মাধ্যমে। আপনারা প্রথমে দেখে নিতে পারেন বিষ্ণুপুরের যে 3টি এএসআই অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে যে 3টি মন্দির আছে, সেটি হলো জোরবাংলো, রাসমঞ্চ এবং পঞ্চরত্ন মন্দির। এই 3টে মন্দির দেখে নিতে পারেন প্রথমে। এরপর পশ্চিমবঙ্গের যে অন্যতম প্রাচীন দুর্গা মন্দিরগুলি আছে তার মধ্যে অন্যতম একটি হলো বিষ্ণুপুরের মা মিনময়ী মন্দির, সে মন্দির দর্শন করতে পারেন। এর কাছে আছে লালচি মন্দির,
এছাড়া মদনমোহন মন্দির, যার উপর অসাধারণ পোড়ামাটির অর্থাৎ টেরাকোটার কারুকার্য রয়েছে। দলমাদল কামান, যা বিখ্যাত ছিন্নমস্তা মন্দিরের পাশেই। এবার আরেকটি দিন রাখুন বাঁকুড়ার অন্য আরেকটি দিক দেখার জন্য, সেটি হলো মুকুটমণিপুর ড্যাম। সুতান, ঝিলিমিলি অর্থাৎ যেটাকে 12 মাইলের জঙ্গল বলে। ওইখানেই অবস্থিত একটি তালবেরিয়া ড্যাম। তো এই দুটি জায়গাতে কিন্তু আমরা থাকারও ব্যবস্থা আছে। মুকুটমণিপুরেও অনেক রিসোর্ট আছে যেখানে আপনারা রাত্রে থাকতে পারবেন। এছাড়া সুতান ঝিলিমিলিতেও রিমিল রিসোর্ট আছে যেখানে আপনারা রাত্রি যাপন করতে পারবেন। তো শুরু করুন যে কোনো একটি থেকে। যদি আপনারা প্রথমেই চলে যান সুতান ঝিলিমিলি হয়ে তালবেরিয়া ড্যাম হয়ে, যে দুপুরের বা বিকালের আগে আপনারা ঢুকে যান মুকুটমণিপুর থেকে সানসেট খুব সুন্দর দেখা যায়। এই মুকুটমণিপুর বা এই যে 12 মাইলের জঙ্গল অর্থাৎ সুতান ঝিলিমিলি, এইগুলো দেখার জন্য আপনারা একদিনই যথেষ্ট। একদিনে আপনারা পুরোটা ঘুরে আবার যে জায়গাতে ছিলেন সেই জায়গাতে চলে আসতে পারেন, বা ওই সব জায়গার কোনো একটা জায়গাতে আপনারা রাতে থাকতে পারবেন। এবার বাঁকুড়া জেলার অন্যতম আরেক দিকের যে পর্যটন কেন্দ্রগুলি আছে, অর্থাৎ যে বাঁকুড়ার দুটি বিখ্যাত পাহাড় শুশুনিয়া এবং বিহারিনা, এই দুটি পরে বাঁকুড়া ছাদনা যে সালতোরা রোড আছে এই রোডেই পড়ে। এই শুশুনিয়া যাওয়ার পথেই আগেই ছাদনাতে আপনাদের পড়বে বাসুলি মায়ের মন্দির, যেটা অবশ্যই আপনারা দর্শন করতে পারেন। তারপরে শুশুনিয়া মোড় থেকে ডান দিকে সোজা 6 কিলোমিটার মতন চলে গেলে আপনারা দেখতে পাবেন শুশুনিয়া পাহাড়। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আবার সেখান থেকে বেরিয়ে আপনারা সোজা চলে যেতে পারেন সালতোরা রোড ধরে বিহারীনাথ পাহাড়। এবং এই শুশুনিয়া ও বিহারীনাথ এই দুই জায়গাতেই কিন্তু থাকার ব্যবস্থা আছে। তো চাইলে আপনারা সেখানেও আপনারা রাত কাটাতে পারেন। এছাড়া বাঁকুড়া মেজিয়া রোডেও আছে আপনার গাংদোয়া ড্যাম, যা শালী নদীর উপরে নির্মিত, এবং তার উল্টো দিকে কোড়র পাহাড়। এইটি বাঁকুড়ার যে স্থানীয় মানুষদের কাছে খুব জনপ্রিয় একটি পিকনিক স্পট। আপনারা যদি হাতে সময় থাকে অবশ্যই যেতে পারেন। এছাড়া বাঁকুড়া টাউনের কাছে আছে ডোগরা গ্রাম, যেখানে কাঁসা এবং পিতলকে গলিয়ে বিভিন্ন মূর্তি তৈরি করা হয়। তো সেই জায়গা আপনারা পরিদর্শন এবং নিজের চোখে দেখতে পারেন যে কিভাবে সেই মূর্তি তৈরি হচ্ছে, এবং সেই জায়গা থেকে আপনারা কিনতেও পারেন বাঁকুড়া টাউনের একদম পাশেই। এছাড়া আছে মাঝমুড়া, যেখানে পোড়ামাটির জিনিসের জন্য বিখ্যাত, এবং তারই কাছে অবস্থিত একটি নবনির্মিত খুব সুন্দর কারুকার্য করা একটি রাধাকৃষ্ণের মন্দির, যা ত্রিধারা মিলন মন্দির নামে পরিচিত। তো এই জায়গাগুলি আপনারা আশেপাশের মধ্যে এই জায়গাগুলি কিছু দেখে নিতে পারেন যদি আপনাদের হাতে সময় থাকে। তাহলে তাই আপনারা অবশ্যই বাঁকুড়া আসুন, বাঁকুড়া দেখে যান। বাঁকুড়ার যে বিভিন্ন পর্যটন স্থানগুলি আছে তা আপনারা আশা করি খুব ভালো করে উপভোগ করতে পারবেন। শীতের সময়তে আসুন।